নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক হলো খাওয়া দাওয়া, এবার চলো একটু রান্নার ভিডিও শেয়ার করা যাক। অনেক দিন পরে একটা রেসিপির ভিডিও নিয়ে এসেছি, অনেক অনেক ভালোবাসা দিও কেমন। তো দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করব ভোলা মাছের ঝাল। তো প্রথমে আমি ভোলা মাছটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার পরে মাছগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। এক পিঠ ভালো করে ভেজে নিয়ে আর এক পিঠ উল্টে দিয়ে তারপরে চলো এদিকে মশলাটা বানানো যাক। মশলার জন্য আমি নিয়ে নিয়েছি জিরে, টমেটো আর লঙ্কা আর আদা। তোমরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যেটা ইচ্ছে সেটা দিতে পারো। আমি কিন্তু কাঁচা লঙ্কাটাই শুকিয়ে গেছিলো, তো আমি লাল লাল দেখে নিয়ে নিয়েছি যাতে তরকারির কালারটা বেশ ভালো আসে। তো দেখো মশলা করতে করতে এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজাগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিলাম। তারপরে মাছ ভাজার পরে যে তেলটা বেঁচে গেছিলো ওই তেলের মধ্যেই ভালো করে মশলা কষিয়ে নেব। তেলের মধ্যে তোমরা একটু জিরে ফোড়ন দিয়ে নিও। আমি না ভিডিও বানাতে বানাতে জিরেটা ফোড়ন দিতে ভুলে গেছিলাম। আসলে নিজেই ভিডিও রান্না সব একসাথে করতে করতে না গুলিয়ে গেছিলো। তো তোমরা একটু জিরে ফোড়ন দিয়ে নিও, তারপরে মশলাটা দিয়ে দেবে। তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবে। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, যে যেমন খাও। তো তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। ভালো করে কষানোর পরে মশলা থেকে তেল ছাড়লে মশলার মধ্যে দিয়ে দেবে তোমরা জল। আর হ্যাঁ, তোমরা ভোলা মাছটা সর্ষে বাটা দিয়ে অনেকেই খায়, সর্ষে বাটা দিয়েও ভালো লাগে, কিন্তু একবার এরকমভাবে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো দেখো ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো ঝোলের মধ্যে। আর আমি খুব বেশি জল দিইনি, কারণ তোমাদের প্রথমে বললাম যে ভোলা মাছের ঝাল তৈরি করব। তো এটা একটু মাখা মাখা হবে, খুব বেশি একদম ঝোল না, আবার একেবারেও শুকনো নয়, ওই আর কি মোটামুটি মিডিয়াম টাইপের একটু ঝোল রেখো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না রেডি। আর একটুখানি ধনেপাতা হলে খুবই ভালো হতো, কিন্তু ধনেপাতা পাইনি যেহেতু, তাই ধনেপাতা ছাড়াই রান্না করে নিলাম। তোমরা এইভাবে বানিয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর বানিয়ে খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো, কেমন লাগলো খেতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা খাবার ভিডিও বেশি দেখতে চাও নাকি রেসিপির ভিডিও, অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।